মর্নিং টু এভরিওয়ান। আজকে WBJEE 2025 এর অ্যাসপিরেন্টস এর জন্য রিলেশন চ্যাপ্টারটা শুরু করছি। প্রথমে আমরা জানবো রিলেশন করার আগে যে কার্টেসিয়ান প্রোডাক্ট কি। দেখো তোমরা এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস তোমরা ড্র করো, হ্যাঁ কি না? তাহলে কি এক্স অ্যাক্সিসে একটা পয়েন্টের জন্য ওয়াই অ্যাক্সিসে একটা মান পাও, এক্স অ্যাক্সিসে একটা পয়েন্টের জন্য ওয়াই অ্যাক্সিসের মান পাও। অবশ্যই পয়েন্টটা কি, এইগুলো পয়েন্ট। এখানে কি এক্স অ্যাক্সিসে একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য ওয়াই এর একটা নির্দিষ্ট ভ্যালু পাচ্ছ, ঠিক আছে? একদিক থেকে দেখতে গেলে এটাও তো এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন, তাই না? ধরে নাও তোমার কাছে দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে ওয়াই এর ভ্যালু 1 পাচ্ছি, এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে ওয়াই এর ভ্যালু আমি 2 পাচ্ছি। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যেও তো এটা একটা রিলেশন। ঠিক এইখান থেকেই আমাদের কনসেপ্টে এসছে কার্টেসিয়ান প্রোডাক্ট, যেখানে কি ধরো আমি বলছি যেখানে কি না একটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে কি বলা হচ্ছে, যে ধরো একটা সেট আছে এ, ঠিক আছে? এ সেটের মধ্যে কিছু এলিমেন্টস আছে এ বি সি ডি ই, ঠিক আছে? এই পর্যন্ত। বি সেটও ধরে নাও একটা হচ্ছে সেট যার মধ্যে এলিমেন্টস আছে কি না র্যান্ডম এলিমেন্টস আমি ধরে নিচ্ছি, যেমন কি এ ই আই ও ইউ, ঠিক আছে? এটা কেন নিলাম, যে তোমাদেরকে এটা বোঝানোর জন্য হ্যাঁ সেটস এর মধ্যে কমন থাকতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। দেখো এ কমন আছে না, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো এবার যেটা হয় যে কার্টেসিয়ান প্রোডাক্টটা কি না এ ক্রস এ, এ ক্রস এ মানে কি, যে এ ক্রস এ মানে কি না এইখানে এই যে পাঁচটা এলিমেন্টস এর সঙ্গে এইখানে যে পাঁচটা এলিমেন্টস আছে এদের রিলেশন। তার মানে এই এ ক্রস এ এইটাও একটা সেট, এটাও একটা সেট। এই সেটটা কি একটা রিলেশন, এই সেটটা কি একটা রিলেশন যেটা কি এ থেকে এর মধ্যে। এবার এ থেকে এর মধ্যে এর মানে আরেকটা জিনিসও দাঁড়ায়, যেটা আমি বলছি আগে তোমরা শেখো এ ক্রস এ। তাহলে এ ক্রস এটাকে কিভাবে ডিফাইন করব, না এর সঙ্গে কি এরও, এর সঙ্গে এ, এর সঙ্গে কি ই, এর সঙ্গে আই, এর সঙ্গে ও, এর সঙ্গে ইউ। তার মানে এর সঙ্গে কজনের রিলেশন হচ্ছে 5 জনের। তাহলে কি লিখবো এ কমা ই, এ কমা আই, এরকম ভাবে এ কমা ইউ পর্যন্ত। ঠিক একইভাবে বি এর সাথেও তো হবে বি কমা এ। দেখো এইখান থেকে বি থেকে এ, বি থেকে ই, বি থেকে আই, বি থেকে ও, বি থেকে ইউ চলবে। ঠিক একইভাবে সি থেকে, ঠিক একইভাবে ডি থেকে, ঠিক একইভাবে ই থেকে। এইটাকে বলা হচ্ছে এ ক্রস এর সেট, ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে এ ক্রস এর সেট। এই যে এ ক্রস এর যে সেটটা লিখলে না, এবার এর মধ্যে থেকে যখন তুমি রিলেশনটা বের করছো তখন কি হচ্ছে না ধরো রিলেশনটা বলছে কি যে রিলেশনের মধ্যে কি কি থাকবে, ধরো এ কমা এ, এমন একটা রিলেশন বের করো যার মধ্যে শুধুমাত্র এ কমা এ, এ কমা ও, এ কমা ইউ, এই তিনটেই খালি এলিমেন্টস থাকবে, ঠিক আছে? তো এ কমা এ কমা ও, এ কমা ইউ, এই তিনটে তো এর মধ্যে থেকেই পাবো। এই মধ্যে থেকে যখন এই তিনটেকে আমি বেছে যখন একটা সেট করছি, এই তিনটেকে বেছে যখন আমি একটা সেট করছি তখন সেটাকে বলা হচ্ছে রিলেশন। এটাকে কি বলা হচ্ছে রিলেশন। অবশ্যই এ ক্রস এও একটা রিলেশন, কিন্তু ওইটা কি ইউনিভার্সাল রিলেশন, কারণ ওর মধ্যে সবগুলো এলিমেন্টস এর সঙ্গে সবগুলো এলিমেন্টস এর রিলেট হচ্ছে। কিন্তু যখন আমরা এই যে এই সেটটা আছে এর যখন সাবসেটস লিখবো, এর সাবসেটস কি হবে, আমি যদি বলি এর সাবসেটস, তাহলে তুমি এইটাকে নিতে পারো, একটা একটা করে সাবসেট বানাতে পারো, এইখান থেকে দুটো দুটো করে নিয়ে সাবসেট, তিনটে তিনটে করে নিয়ে সাবসেট, এরকম যতগুলো সাবসেট আছে, যতগুলো এলিমেন্টস আছে সবগুলোকে নিয়ে একটা সাবসেট তৈরি করতে পারো। এবার যখন সবগুলোকে নিয়ে তৈরি করছো তখন তো এ ক্রস এটাই তুমি পেয়ে যাচ্ছ, তাই না? হ্যাঁ কি না? তো এই জন্য প্রথমে এসছে কার্টেসিয়ান প্রোডাক্ট। এই কার্টেসিয়ান প্রোডাক্টের এই যে এ ক্রস এ যেটা আমি বললাম, সরি এটা তো এ ক্রস, আচ্ছা এটাকেও, এটা একটা বি সেট আছে তো এখানে বিও লিখতে পারো তোমরা, ঠিক আছে? যেহেতু সেটটা বি আছে তো ঠিক আছে, এ ক্রস বি একটা রিলেশন আমরা বুঝতে পারছি, বা এ ক্রস বি একটা কার্টেসিয়ান প্রোডাক্ট। তো এই কার্টেসিয়ান প্রোডাক্টের এবার তো এখান থেকে ক্লিয়ার হলাম যে কার্টেসিয়ান প্রোডাক্টের যে সাবসেটস গুলো হবে সেইগুলোই কি রিলেশন, সেইগুলো কি রিলেশন। তো আমি লিখে নিই এখন, তা রিলেশন যদি বলি রিলেশনটা কি, এখানে একটু আমি বলে দিই যে এটাকে কি বলা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? রিলেশনটা তাহলে কি হচ্ছে না এভরি সাবসেট অফ এ ক্রস বি ইজ আ ইউনিক
রিলেশন, ইজ আ ইউনিক রিলেশন। তা কেউ বলতে পারবে যে সেটসে তো আমরা পড়েছি যে এদের মধ্যে একটা সাবসেট আছে যেটা কি ফাই হয়, যেটা কি ফাই হয়, তাহলে ওই ফাইটাও কি একটা রিলেশন? হ্যাঁ, ফাইটাও একটা রিলেশন, যেখানে এই যে এর কোনো এলিমেন্টের সঙ্গে বি এর কোনো এলিমেন্টের রিলেশন হয়নি, সেটাকে আমরা বলবো এমটি রিলেশন বা ভয়েড রিলেশন, বা ভয়েড রিলেশন বা এমটি রিলেশনই বলা হয়। ঠিক আছে, এর কোনো এলিমেন্টের সাথে বি এর কোনো এলিমেন্টের রিলেশন হয়নি। ঠিক আছে, তো এইটা আমি বুঝে গেলাম যে রিলেশন কাকে বলে। ঠিক আছে, এবার দেখো, এবার কিছু বেসিক জিনিস আমরা জেনে নেবো। যখন তোমরা বুঝবে না যে ধরো রিলেশন অন এ বলে দিয়েছে, তার মানে কি বুঝবে যে এইখান থেকে যে রিলেশনটা ডিফাইন করা হচ্ছে সেটা এ টু এ। ঠিক আছে, এবার যদি কোনো কন্ডিশন দিয়ে দেওয়া থাকে তোমার কাছে, রিলেশন ইজ ডিফাইন্ড অন এ ইফ 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 দিয়ে যদি কোনো কন্ডিশন দিয়ে দেওয়া থাকে, যেমন আমি এখানে কন্ডিশন কি দিয়ে দিলাম যে এর সঙ্গে এ, এর সঙ্গে ও, আর এর সঙ্গে ইউ এর রিলেশন হবে, আর কিছু হবে না, তাহলে এই তিনটাকে নিয়ে যে সেটটা হবে সেটাও তো এ ক্রস বি এর একটা সেট হবে, আর সেটাই কি হবে, একটা রিলেশন হয়ে যাবে। ঠিক আছে, এরকম অনেক কন্ডিশন তোমাদের দিয়ে দিতে পারে, ধরে নাও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি, অ্যালজেব্রিক অনেক কন্ডিশন তোমাদের এরকম দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো তোমরা ইফ দিয়ে একটা কন্ডিশন দিয়ে দেবে। ঠিক আছে, রিলেশন অন এ মানে কি এ থেকে এ তে। এবার ধরো রিলেশন রিলেশন ফ্রম এ টু বি, এর মানে কি বোঝাচ্ছে যে একটা রিলেশন ডিফাইন করা হয়েছে এ থেকে বি তে। এবার ইফ দিয়ে একটা কন্ডিশন দিয়ে দেবে, তুমি তখন কি ওটাকে এরকম কার্লি ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট এরকম ভাবে তুমি রিলেশনটা বানাবে। ঠিক আছে, এবার কিছু ইম্পর্টেন্ট আমি জিনিস বলছি, শোনো। তো আমি কি বললাম যে এইখানেই বলে দিই, তাহলে এখানেই বলে দিচ্ছে, এটা তোমরা নোটস আকারে লিখবে। কি বলছে দেখো, ধরো একটা কি আছে, নাম্বার অফ এ, ধরে নাও ওইখানে কি ছিল, 5 ছিল। ঠিক আছে, নাম্বার অফ বি ধরে নাও 5 না 7 আছে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি, তার মানে নাম্বার অফ এ ক্রস বি কত হবে? দেখো এইখানে কি হচ্ছিল, এইটার সাথে 5টার, এটার সাথেও 5টার, এটার সাথেও 5টার, তার মানে 5 প্লাস 5 প্লাস 5 প্লাস কবার করছি, অবশ্যই এখানে 5টা আছে তো 5 বার করছি, তার মানে কি 25। বা এইটা আমি বলতে পারি, যদি এখানে যদি 5টা এলিমেন্টস থাকে আর এখানেও যদি 5টা এলিমেন্টস থাকে, এই 5 ইন্টু 5 এরকম ভাবে 25 আসছে। তার মানে নাম্বার অফ এ যদি 5 থাকে আর নাম্বার অফ বি যদি 7 থাকে, তাহলে এ ক্রস বি তে কতগুলো এলিমেন্টস থাকবে, 5 ইন্টু 7। এটাকে জেনারেলাইজড ফরম্যাটে যদি তুমি লিখতে চাও, কি লিখবে, ধরে নাও নাম্বার অফ এ তোমার এম আছে, নাম্বার অফ এ তোমার এম আছে, আর নাম্বার অফ বি তোমার এন আছে, তাহলে নাম্বার অফ এ ক্রস বি কি হয়ে যাবে, এম ইন্টু এন। ঠিক আছে, যেমন দেখো এই যে এ ক্রস বি যখন করলাম না, তখন এ প্রথমে এর এলিমেন্ট তারপরে বি এর এলিমেন্ট আছে, তাহলে যখন বি ক্রস এ করবে তখন প্রথমে বি এর এলিমেন্ট তারপরে এর এলিমেন্ট থাকবে, তার মানে এটা মনে রাখবে যে এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। ঠিক আছে, আরেকটা জিনিস কি মনে রাখবে, তার মানে কি স্যার, নাম্বার অফ এ ক্রস বি আর নাম্বার অফ বি ক্রস এ কি আলাদা হবে? কেন আলাদা হবে? যেমন কি নাম্বার অফ এতে যদি এম খানা এলিমেন্ট, নাম্বার অফ বিতে যদি এন খানা এলিমেন্টস থাকে, এম ইন্টু এন হয়, তার ঠিক একইভাবে নাম্বার অফ বিতে যদি এন খানা এলিমেন্টস আর নাম্বার অফ এতে যদি এম খানা এলিমেন্টস থাকে, তবুও তো এম ইন্টু এনই হবে। তার মানে নাম্বার অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ বি ক্রস এ, তার মানে এম ইন্টু এন। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম আশা করছি। তো এইটাই হয়ে গেছে তোমাদের সিম্পল রিলেশনের কনসেপ্ট, যে কিভাবে তুমি রিলেশনটা বলবে, কিভাবে তুমি ডিফাইন করবে, কিভাবে এ থেকে বি তে রিলেশন হবে, এ ক্রস বি, বি ক্রস এ, কার্টেসিয়ান প্রোডাক্টটা কি ওটাও তোমাদের বলে দিলাম আমি। এবার এখানে কোনো একটা কন্ডিশন দিয়ে দেওয়া থাকবে, ওইগুলো থেকে তোমাদের বের করতে হবে রিলেশনটা। ঠিক আছে, একটা কোশ্চেন করা যায় কি না, let the number of elements in sets a and b be 5 and 2। তার মানে আমি যদি বলি নাম্বার অফ এ কত বলে দিয়েছে, 5 বলে দিয়েছে, আর নাম্বার অফ বি মানে নাম্বার অফ এলিমেন্টস অফ বি এটাই কি বলে দিয়েছে, 2 বলে দিয়েছে। দেন দ্য নাম্বার অফ সাবসেটস অফ এ ক্রস বি, এ ক্রস বি তে আমি যদি তোমাদের এখন জিজ্ঞেস করি নাম্বার অফ এ ক্রস বি কি হবে, এম ইন্টু এন, তার মানে 5 ইন্টু 2 মানে 10 খানা এলিমেন্টস আছে। তাই নাম্বার অফ এলিমেন্ট এ ক্রস বি তে যদি আমি একটাকে যদি সেট আকারে লিখি, তার মানে এখানে কটা এলিমেন্টস আছে, 10 এলিমেন্টস প্রেজেন্ট হিয়ার, 10 এলিমেন্টস।
ঠিক আছে। যদি 10টা এলিমেন্টস থাকে ওর মধ্যে কি বলেছে যে এবার কি হবে যে এ ক্রস বি থেকে তো তোমাকে রিলেশন তৈরি করতে হবে। এবার রিলেশনের মধ্যে কি থাকবে না এর এই যে সেটের যতগুলো সাবসেট আছে ওইগুলো প্রত্যেকটাই এক একটা ইউনিক রিলেশন, ঠিক আছে, আন্ডার আ সার্টেন কন্ডিশন, একটা কন্ডিশনের জন্য, ঠিক আছে। এবার দেখো তাহলে এ ক্রস বি তে 10টা এলিমেন্টস আছে, এ ক্রস বি তে আমি 10টা এলিমেন্টস লিখে দিলাম। এবার কি বলছে যে অ্যাটলিস্ট 3টে এলিমেন্টস থাকবে আর 6টা মানে কি বলছে দ্য নাম্বার অফ সাবসেটস অফ এ ক্রস বি, এ ক্রস বি তে কতগুলো সাবসেট তৈরি করা যাবে যাতে 3টে, তার মানে কি হচ্ছে এইখান থেকে যখন আমি সাবসেটস গুলো তৈরি করব না এমন সাবসেট এইখান থেকে কি হচ্ছে এখানে 3টে এলিমেন্টস থাকবে, নয়তো কি 4টে এলিমেন্টস থাকবে, নয়তো কি 5টে এলিমেন্টস থাকবে, নয়তো কি 6টা এলিমেন্টস থাকবে। এইটাই বলেছে দেখো অ্যাটলিস্ট 3টে এবং সর্বোচ্চ 6টা এলিমেন্টস থাকবে। তাহলে ওইটাই সেই কম্বিনেশনের ফর্মুলা। এখানে 10টা এলিমেন্টস আছে তো এর জন্য কতগুলো উপায় পাবো, 10টার মধ্যে থেকে যে কোনো 3টে চুজ করব। এই 4টে যদি এলিমেন্টস নিয়ে যদি আমি সাবসেট গঠন করতে চাই তাহলে 10টার মধ্যে থেকে আমি 4টে চুজ করব, এখানে 10টার মধ্যে থেকে 5টা, এখানে কি 10টার মধ্যে থেকে 6টা। এবার এগুলো কি করব যোগ করে দেবো, তার মানে 10c3 প্লাস 10c4 প্লাস 10c5 প্লাস 10c6, ঠিক আছে। 10c3 মানে কি 10 ইন্টু 9 ইন্টু 8 বাই 3 ইন্টু 2 ইন্টু 1, 10c4 মানে কি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 বাই 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 10c5 মানে কি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 বাই 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে। আর 10c6 মানে কি 10c6 মানে তো 10c4, তার মানে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ডিভাইডেড বাই 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো এইটাকে যখন ক্যালকুলেট করবে তো কি আসবে 792। তার মানে অ্যান্সার কি হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি তোমরা আজকে রিলেশন এবং কার্টেসিয়ান প্রোডাক্ট আর কিভাবে তুমি হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টে কতগুলো এলিমেন্টস আছে, কার্টেসিয়ান প্রোডাক্টে কিভাবে রিলেশন গঠন করা যায় এইগুলো ব্যাপারে তোমরা শিখে গেছো, ঠিক আছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই ক্যালকুলেশনটা তো অবশ্যই তোমরা করে নেবে। আর এখানে একটু কম্বিনেশনে আমি কিছু কাজে লাগালাম যেটা তোমাদের অবশ্যই হয়নি বা অনেকে হয়তো করে রেখেছো, কোনো চাপ নেওয়া দরকার নেই। এখানে জাস্ট কি বলছে যে 10টার মধ্যে থেকে যে কোনো আমি 3টে নেবো। কত উপায় আমি নিতে পারি, এতগুলো উপায় পাবে 10টার মধ্যে থেকে 3টে চুজ করা, কারণ তোমাকে 3টে মিলিয়ে সাবসেট গঠন করতে হবে, ঠিক আছে। ওরকম 4টে মিলিয়ে 5টা মিলিয়ে 6টা মিলিয়ে কতগুলো উপায় ওইগুলোই লিখেছে 792। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।